সকল দর্শনার্থীদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। দমদম অমরপল্লী শারদীয়া পূজা কমিটির এবারের নিবেদন বিড়লা তারামণ্ডল। আমরা দাঁড়িয়ে আছি কলকাতার প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত বিড়লা তারামণ্ডলের কৃত্রিম অরুণ আলোয় উদ্ভাসিত আকাশের নিচে, যা আমাদের ভাবিয়েছে, শিখিয়েছে, দেখিয়েছে বিজ্ঞানের দৃষ্টিতে ওই সুদূর মহাকাশের এক রহস্যময় জগৎ। 1963 সালের 2রা জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু বিড়লা তারামণ্ডলের উদ্বোধন করেন। তারপর এক দীর্ঘ সময়কাল ধরে কলকাতা শহরের এই তারামণ্ডলটি হয়ে উঠেছে মহাকাশকে ছুঁয়ে দেখার এক বিস্ময়কর ঠিকানা। পিতৃপক্ষ অবসানের পর দেবী পক্ষের আকাশে চাঁদ, পশ্চিম আকাশে সন্ধ্যে তারা যেন এই শহরকে করে তুলেছে আরো আনন্দ। মানুষের সৃষ্টিশীল মন ওই ইতস্তত ছড়িয়ে থাকা নক্ষত্রমণ্ডলীর ভেতর খুঁজে পেয়েছে নানান আকার। ওই আকারের ভেতর ছড়িয়ে থাকা নক্ষত্রপুঞ্জকে কনস্টেলেশন বলা হয়। আজ শারদ সন্ধ্যায় দক্ষিণ আকাশে দেখা যাচ্ছে স্করপিও বা বৃশ্চিক রাশি, তার ঠিক পাশেই স্যাজিটেরিয়াস বা ধনু রাশি। উত্তর আকাশের দিগন্তে দেখা যাচ্ছে সপ্তর্ষি মণ্ডল, আর উত্তর দিগন্তের ঠিক 22.3 ডিগ্রির উপরে নিজ স্থানে অবিচল ধ্রুব তারা। ওই নক্ষত্ররা আসলে কি? বাস্তবে তারা প্রত্যেকে এক একটি ধারণার অতি বিশাল অগ্নিগোলক, যেখানে নিরন্তর পারমাণবিক শক্তি নির্গত হয়ে চলেছে। বহু বহু দূর আলোকবর্ষে অবস্থান করছে বলেই এদের আলোক বিন্দু বলে মনে হয়। আমাদের নিকটতম তারা সূর্য। সূর্যকে কেন্দ্র করেই আমাদের এই সৌরজগৎ, যেখানে 8টি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, যেখানে একমাত্র পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে এখনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি। 2023 সালে একমাত্র দেশ হিসেবে ভারতের চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর কক্ষপথে মানুষের তৈরি এক চলমান বৈজ্ঞানিক গবেষণাগার। এটি প্রায় 400 কিলোমিটার উচ্চতায় প্রতি 90 মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণ বিগ ব্যাং এর মাধ্যমে জন্ম হয় এই মহাবিশ্বের প্রথম আলো, শক্তি ও কণা। তার প্রায় 7.5 বিলিয়ন বছর পরে গ্যাস ও ধূলির মেঘ থেকে সৃষ্টি হয় তারাগুচ্ছ, ছায়াপথ, সৌরজগৎ ও আমাদের নীল গ্রহ পৃথিবী। এই পৃথিবীতেই লক্ষ লক্ষ বছর আগে ঘটেছিল প্রাণের উন্মেষ, আর বহু বিবর্তনের পথ ধরে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল অতি বুদ্ধিমান প্রাণী মানুষ। সে তার জ্ঞান, বুদ্ধি ও অনুভূতির আলোয় ধীরে ধীরে অনুধাবন করতে থাকে বিস্ময়কর বিশ্ব ব্রহ্মাণ্ডকে। বুঝতে শেখে এই জগতে সবই এক মহাশক্তি রূপান্তর মাত্র। আজ আমরা সেই শক্তিকে অনুভব করি মা দুর্গার রূপে। তিনি সৃষ্টির আদি শক্তি, প্রাণের আশ্রয়। সেই চেতনার আলোকে আলোকিত হয়ে আজ দর্শন করতে এসেছি মহাশক্তির প্রতীক মা দুর্গা।